সামর্থ্য আছে, কোরবানি দিল না, সেজন্য বলছে ঈদগাহ না যায়। আল্লাহ রসুল খুব আক্ষেপ করে কথা বলেছেন যে তোমার আজকে কর্তব্য, তোমার ক্ষমতা হচ্ছে কোরবানি দিত না, খুব আক্ষেপ করে কথাটা বলেছেন। আল্লাহ রসুল বললেন সামনে তোমরা মোটা টাকা কোরবানি দাও। মোটা টাকা কোরবানি দিতে হচ্ছে, মোটা টাকা। মোটা টাকা না হলে আপনি তো শহর হবেন, ফুলসিরাতের ঘাটে শহর হবেন না। আল্লাহ রসুল বলেছেন ওই কোরবানির পিঠে শহর হবে, ওই ফুলসিরাত পার হবে, আর ওই জাহান্নামের উপর দিয়ে সেই রাস্তাটা থাকবে, বুঝলেন না? আর ওই কোরবানির পিঠে চলে ওই জাহান্নামের উপর দিয়ে যে রাস্তাটা 1500 বছরের রাস্তা পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরবানি দিলেন না, কোরবানি তো দিতেই হবে। তো আল্লাহ রসুল বললেন কোরবানি তোমরা দেও, কিন্তু কি বলছে ইন্নাহা আলা সিরাতে মাতায়াতা, তোমাদেরকে এই কোরবানি ফুলসিরাত পার করবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, ওলা তাজবাহু, বন্ধ কোরবানি দিয়ে না, অন্ধ হবে না। আচ্ছা ওরা ওলা আওরাহা, এবং অত্যন্ত দুর্বল, এসব কোরবানি দূষিত কোরবানি জায়েজ নাই। তো যাই হোক, বিষয় হচ্ছে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আর সম্ভব নয়। আমি বুঝতে পেরেছি, আমি শেষ করে দিলাম। কোরবানি নিজের কোরবানি নিজে করবেন, কেউ কাউকে দিয়ে করালে সেখানে উপস্থিত থাকবেন, কোরবানি করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। সুন্নাত মুস্তাহাব, আপনার উত্তম। এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন না, শুধু আল্লাহু আকবার বললেন, বা শুধু বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন না, জায়েজ হয়ে যাবে, কিন্তু সুন্নাতের খেলাফ। তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে সহজ পদ্ধতি করে বলে দিচ্ছি না। তো তাই এইভাবে কোরবানি করবেন। শিয়ার যারা আছেন সকলে নিয়াত করবেন। সাবধানের মধ্যে একজন যদি শিয়ারে মানে নিয়াতে গড়বড় হয়ে যায় তাহলে কারো হবে না। আর সাবধানের মধ্যে যদি একজন সুক্ষর থাকে, একজন যদি সুক্ষর থাকে সাবধানের মধ্যে, তো হারাম টাকা দিয়ে সে যদি কোরবানি দেয় তাহলে কারো কোরবানি কবুল হবে না। আমার বুজুর্গ দোস্ত, ওই জন্য উনি একটা কথা বলেছেন যে আপনারা নিয়াত করবেন আর বস্তু হালাল হতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন আমার জন্য, এক্ষুনি দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। পরওয়ারদিগার আলম তোমার শহীদ দরবারে হাত দিয়েছি মাওলা। আয় আল্লাহ, আমরা এই জায়গায় নামাজ পড়েছি, দোয়া করেছি মাওলা গো। মাওলা কুরবানি আমরা সকলে দিয়েছি, অনেক দিয়েছি মাওলা গো। মাওলা সব মিলে জানিতে হয় তোমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। 1 লাখ মানুষ দূর লাখ থেকে পয়গম্বর সাহাবাত তাদের খোলাফায়ে রাশিদিন মা কারণে জান্নাতের ইন্তিকাল করে আল্লাহর পৌঁছায়। আপনারা আমাদের পিতার ভাই বোন হাতে চলো, এরা দূরবর্তী নিকটবর্তী শ্বশুর শালী চাচা চাচি খালা খালু ফুপা ফুপি, আপনারা আমি যেখানে চলে গেছেন তাদের কাজে সেখানে জাহির আছেন, ছোট বড় জানা অজানা প্রকাশন হয়েছে কি সমস্ত রকমের গুণের কাছে ক্ষমা করে জান্নাতের কবরকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ তোদের কবরকে তুমি জান্নাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ তোদের কবরকে তুমি মাওলা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ তোদের কবরকে তুমি নূরে ভরপুর করে দাও। কবরের সঙ্গে জান্নাতের কাঞ্চন বানিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত হাসির ঘুম পাড়িয়ে দাও। আল্লাহ বলুন কবর যেমন ফুলসিরাতে যেমন নিচা যেমন দুটো সমস্ত জায়গা থেকে আল্লাহ তাদেরকে উদ্ধার দিও। কিয়ামতের দিনে ডান হাতা মনোবাদী আস্তে আস্তে জান্নাতে চলে যাও, তৌফিক দিও। রব্বুল আলামিন আমাদের যে যেখানে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিও, কবর আযাব থেকে তুমি হুকুম করে দিও। আল্লাহ যিনারা কোরবানি রেখেছেন তাদের কোরবানিকে তুমি কবুল করে দিও। এই কোরবানির উপর সওয়ার হয়ে কালকে আমাদের দিন ফুলসিরাত পেরিয়ে জান্নাতে চলে যেতে পারে সেই ভাবে দান করো। আল্লাহ যারা কোরবানি দিতে পারে না মাওলা, আল্লাহ তারাও যেন কোরবানি দিতে পারে মাওলা, সেই ভাবে দান করো। আল্লাহ আমাদের ইমান আমাদের মজবুত করে দাও, হয় তারা করে দাও, বারা মুসিবত থেকে হেফাজত করে করে বরকত দাও। আয় আল্লাহ ততদিন পর্যন্ত আমাদের মৃত্যু দেওয়া না, যতদিন পর্যন্ত খাঁটি মুসলমান না হয়তো মৃত্যু সময় করতে করতে দোয়া নবীর চাঁদ লোকখানা থেকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি সেই দান করো।
আল্লাহ পাঁচের জন্য আমাদের পাবন্দি করার তৌফিক দাও আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দাও আল্লাহ হালাল রুজি ইনকাম করার তৌফিক দাও হালালের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দাও শয়তানি চক্রান্ত থেকে আল্লাহ ওসব থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করে নাও কোথাও ধাওয়ারে মানুষকে কবুল করে নাও আশেপাশে যত গ্রামবাসী আছে সকলকে তুমি কবুল করে নাও সকলকে তুমি নামাজি বানিয়ে দাও সকলের মধ্যে তুমি পরিবর্তন এনে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানের জন্য অপমানিত ঘৃণিত পদার্থ হচ্ছে আল্লাহ তাদেরকে হেফাজত করে তাদেরকে সম্মান দাও আল্লাহ তাদেরকে বিজয়ী দাও রব্বুল আলামিন যারা মুসলমানদেরকে খতম করে দিতে চাই কোরআনকে খতম করে দিতে চাই আল্লাহ তাদেরকে হেদায়েত দাও না দুনিয়ায় খতম করে দিয়ে সারা বিশ্বের মুসলিম রাজত্ব কায়েম করে দাও আল্লাহ সকলের কুরবানিকে তুমি কবুল করে নাও সঠিকভাবে নিয়াতে এবং কুরবানি করার তৌফিক দাও রব্বির হামদ ওয়া রব্বিল ইসতিগফার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন সুবহানাক লা